আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা এই জন্য বানাইতেছি যে আমি এটা বলতে চাই যে আপনাদেরকে এটা বুঝাইতে চাই যে আমরা মুসলিমরা কখনো দুর্বল নই। আমরা পৃথিবীর কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করি না। যদি জিহাদ করার, কখনো যদি কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধ করার যদি ঘোষণা আসে, তাহলে সবার আগে থাকবো ইনশাআল্লাহ। আমরা কখনো পৃথিবীর কোনো অপশক্তির কাছে মাথা নত করি না। আমরা ইদানিং দেখা যাচ্ছে আল আকসা মসজিদে, এটা মনে হয় বলা হয় আমাদের মুসলিমদের তৃতীয় নাম্বার মসজিদ হচ্ছে আল আকসা মসজিদ। ওইখানে আমাদের ইসলামী মুসলিম ভাই বোনদের উপর যেভাবে নামাজরত অবস্থায়, কোরআন শরীফ পড়া অবস্থায় যেভাবে অত্যাচার করতেছে, শুধু এটাই দেখতেছি। আমরা সব দিকে দেখতেছি শুধু অত্যাচার, আমাদের মুসলিমদের উপর অত্যাচার, কিন্তু এটা দেখতেছি না এটা নিয়ে কেউ প্রতিবাদ। আমরা প্রতিবাদ করতেছি, তারা তাদের মতো অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না। তারা ওইখানকার যারা আছে তারা যতটুকু পারতেছে প্রতিবাদ করতেছে, কিন্তু আমরা কেউ প্রতিবাদ করতে পারতেছি না। আমরা যদি মুসলিম বিশ্বের যদি বিভিন্ন জায়গা থেকে যদি বিভিন্ন রকম যেভাবে পারি ওইভাবে যদি আমরা প্রতিবাদ করি, তাহলে তারা কখনো এই সাহস পায় না। তারা কখনো সাহস পায় না, জালেমরা কখনো সাহস পায় না আমাদের মুসলিমদের গায়ে আঘাত করা, আমাদের মুসলিমদের উপর নির্যাতন করা কখনো সাহস পায় না। আজকে আল আকসাতে হচ্ছে, কালকে আপনার দেশে হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? তারা তো দুর্বলতার সুযোগ নিবে। যখন আল আকসা তারা দখল করতে পারবে, বলবে যে তাদের তো দুর্বলতা আছে, অবশ্যই আছে, এটা যেহেতু পেরেছে তাহলে আরেকটা পাবে। এরপর একটা একটা করে তারা দখল করতে চাইবে। একদিন আমার দেশে, একদিন ওদের দেশে, বিভিন্ন জায়গায় যাবে কাফেররা। এরা চাইবে এটা। যদি এখন থেকে যদি আমরা যদি প্রতিবাদ না করি, এখন থেকে যদি আমরা রুখে না দাঁড়াই, যদি কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধ না করি, কাফেরদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাহলে তারা একদিন সুযোগ পেয়ে যাবে। আমাকেও আপনাকে কাউকে তারা ছাড়া দেবে। আমরা বলতে পারি, তবে হ্যাঁ এটা ঠিক, আমরা মুসলিমরা কখনো কারোর সামনে, কারো ইহুদির কাছে, কোনো কাফেরদের কাছে আমরা মাথা নত করি না। এটা আমরা যুগে যুগে প্রমাণিত, এটা আমরা দেখতেছি, সব দিকে দেখতেছি। আল আকসাতে যেভাবে নির্যাতন হচ্ছে, একজন মানুষ 10 জন বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু 10 জন বাহিনী পিছনের দিকে যাচ্ছে, তবু তার সাহস নিয়ে সে যাচ্ছে সামনের দিকে, কারণ সে বোঝাতে চাচ্ছে যে আমরা মুসলিমরা কখনো মাথা নত করি। আর এটা নিয়ে দেখি সবকিছু আমাদের আলেম ওলামারাও দেখি নিচ্ছ, কোনো শব্দ নেই এটা নিয়ে। একদিন আমারও আপনারও হতে পারে, কোনো জানে, এটা ভরসা নাই, হতে পারে। যদি আমরা এখন থেকে প্রতিবাদ না করি, এটা হবে কোনো না কোনো দিন। তাই আসুন আমরা সবাই মিলে একত্রিত হই। আমি জানি না আমার এই ভিডিওটা কি হয় না হয়, কিছু জানি না, প্রতিবাদ নাকি কি হয়, প্রতিবাদ স্বরূপ ভিডিও নাকি কি ভিডিও, এটা আমি কিছু জানি না। তবে হ্যাঁ, আমি এটা বলে রাখি যে যদি কখনো যদি যুদ্ধ ঘোষণা হয় কাফেরদের বিরুদ্ধে, তাহলে আমি ইনশাল্লাহ সবার আগে থাকবো। কারণ আমরা কখনো মাথা মতো করি না পৃথিবীর কোনো শক্তির কাছে। জন্ম যেহেতু নিয়েছি, একদিন মরতে হবে, মৃত্যুর ভয় করি না, ভয় করি মৃত্যুর পরে যেটা হবে সেটা নিয়ে। মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে আমি ভয় করি, কারণ যদি মৃত্যুর পরে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার সামনে, তোমার চোখের দেখাই, তুমি কানে শুনছো, চোখে দেখছো, যে কোনো ভাবে তো দেখছো তোমাদের মুসলিমদের উপর নির্যাতন, কেন তুমি প্রতিবাদ করোনি, কেন তুমি সেখানে রুখে দাঁড়াওনি, তখন আমি কি জবাব দিব? তাই আমি হাসরকে ভয় করি। আমি কবরের পরের জীবনটা কেমন হবে, কবরের পরের জীবনটাকে আমি ভয় করি, কবরের মৃত্যুকে ভয় করি। মৃত্যু হবেই, এটা নির্ধারিত, মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা আমরা কেউ জানি না। তাই আসুন আমরা সবাই মিলে একত্রিত হই, কাফেরদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, তাহলে অবশ্যই তারা পিছনে যাবে। এভাবে যদি আমাদের দুর্বলতার দিকে তারা যদি এগোতে থাকে, তাহলে একদিন দেখবেন সব ধ্বংস করবে তারা। একদিন দেখবেন কাফেরদের হাতে হয়ে যাবে এটা, একদিন সবকিছু কাফেরদের হাতে মুঠো হয়ে যাবে। তখন আমি, আপনি, আমরা সবাই কেউ ছাড় পাবো তাদের হাত থেকে। তাই যে যেখানে আছেন, যেভাবে আছেন ওইভাবে প্রতিবাদ করেন। আমার এই ভিডিওটা কতটুকু যায় জানি না, যতটুকুই যাক না কেন, যেভাবে পারে এভাবে আমি বলবো, কারণ আমরা মুসলিম, আমরা কারো কাছে মাথা নত করার মতো জাতি নয়। আল্লাহ সকলকে সঠিক ভুল দান করার তৌফিক দান করুক। আর জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি যতটুকু জানি, যেটাই জানি, আমার ভাষা যেভাবে আমি ভাষা প্রকাশ করতে পেরেছি, আমি এভাবে বলছি আপনাদেরকে।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।